আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান খুলে আল্লাহু আকবার। ঘুমাইবেন নি আর ঘুম আসবে? শরীরে একটা ভাব আইছেনি, হ্যাঁ? শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। খবরদার, যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়ায় আছে যদি না বসে একটা সূরা শিখায় দেব, এখন দেখি বসে কিনা। বসেন বসেন। আমি এমনি দিই আর এরা এমনি দেয়, দেখছেন? না বসলে একটা সিস্টেম আছে। সিস্টেম কি জানেন? প্যান্ট পরা থাকলে টান দিবেন, হয়তো প্যান্ট বসবে না তো সে বসবে। কি ঠিক না? কেউ যেন দাঁড়ানো না থাকে ডাইনে বায়ে, আমি কোনো মানুষের জন্য দাঁড়ানো না দেখি। আর মাঝখানে যদি উঠছেন তাহলে বয়ান শেষ। অত জোর কইরা ঠাইসা দইরা আমার বয়ান শোনানোর কোনো প্রয়োজন নাই। আমি আধা ঘন্টা বলতে বললে বাঁচি আমি। এখন যতক্ষণ আপনারা ততক্ষণ আমি ইনশাআল্লাহ। অল্প সময় হবে মুখতাসার, আল্লাহ এটার ভিতরে বরকত দান করুক, বলেন আমিন। আচ্ছা, দুনিয়াতে সবাই সফল হতে চায় কি চায় না? কেউ চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে, কেউ মেম্বার হওয়াকে সফলতা মনে করে, কেউ বড়লোক হওয়াকে সফলতা মনে করে, আবার কেউ আল্লাহওয়ালা হওয়াকে সফলতা মনে করে। মূলত সফল কাম কোনটা? মাশাআল্লাহ, বুঝছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মাপকাঠি দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সফলতার কথা বলেছেন কোরআনে, রাসূল বান্দার সফলতার কথা বলেছেন হাদিসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, যদি সফল হতে চাও, জীবনের অতীতের যা কিছু আছে এগুলোর থেকে ফেরত চলে আসো। কোন দিকে? গুনাহের পথ থেকে ছুটো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে। এই জন্য বান্দাকে আল্লাহ পাক আল্লাহর দিকে দৌড়াইতে বলেন। বান্দা যেন আল্লাহর দিকে দৌড়ায়। 30 বছর 40 বছর পর্যন্ত আমাদের এমনি এমনি হেলায় খেলায় চলে যায়, আমরা বুঝি না। ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম, ইমানের গুরুত্ব আমাদের কাছে কম হওয়ার পিছনে কারণ হলো আমি আমার বাবা দাদার থেকে ইসলাম পেয়েছি। যদি ইসলামটা পাওয়ার জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, তাহলে ইসলাম প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপেই মানার চেষ্টা করতাম। যেহেতু জীবন দেওয়া লাগে নাই, এটার পিছনে আমার কোনো মেহনত নাই, যার কারণে রেডিমেড পাওয়ার কারণে ইসলামের ব্যাপারে আমার গুরুত্বও নাই। আচ্ছা, এই দেশে যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তাদের সরকারের তরফ থেকে দাম আছে না নাই? আমাদের কাছেও তাদের দাম আছে। যদিও আমাদের দেশে কিছু মুক্তিযোদ্ধা আছে, এরা ভণ্ড মুক্তিযোদ্ধা, এদের বয়সও 50, স্বাধীনতার বয়সও 50 নাই। এদেশের স্বাধীনতার বয়স 50 বছর,
এ নিজের মুক্তিযোদ্ধা দাবি করে, তার বয়সও 50 বছর। এটা যুদ্ধ করলো কবে? তো যুদ্ধ করছে মায়ের পেটে, গুতা মারছে না, ওটাই তার যুদ্ধ। এগুলো হইলো ভণ্ডামি। তো আমরা যে মুসলমান দাবি করি, আমাদের মুসলমানই হইলো ওই ভণ্ড মুক্তিযোদ্ধার মতো মুসলমান। আমরা না দিয়েছি জান, না দিয়েছি প্রাণ, না সৎকা করি, না নামাজ আদায় ঠিক মতো করি, কোনো কিচ্ছু ঠিক নাই, এরপরেও আমি মুসলমান। নামাজের কথা বল, মসজিদের উদ্যোগে মাহফিল, তো নামাজের কথা বললে প্যান্টে সমস্যা, এলাকায় নাই। আরে কথা বুঝে না এরা, নামাজের কথা কি বললে কি বলে প্যান্টে সমস্যা। তার মানে সে আগেও প্যান্টে প্রস্রাব করছে, এখনো প্যান্টে প্রস্রাব করে। এর জন্য প্যাম্পাসের ব্যবস্থা করবেন, যদি প্যাম্পাস পাওয়া কথা কয় না কেন। ছোটবেলায় মুখ চলছে ভালো, কথাটা বোঝা গেল, তুই বড় হওয়ার পরে প্যান্টের কেন শিশু করবে? আর এমন চিকন প্যান্ট, ওই প্যান্ট পরে দাঁড়ায় মুতা ছাড়া কোনো উপায় নেই। কিরে একটু বসা মতো, ভাই দেখছেন না প্যান্টের কারণে বসা যায় না, দেখলে দূর থেকে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। আর রমজান তো আসতেছে সামনে, সারা দিন পর্দা নাই, সারা বছর পর্দার বালাই নাই, রমজান আসছে তো চায়ের দোকানওয়ালাদের পর্দা কাকে বলে কত প্রকার সব দেখা দেয়। এরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড? আরো যারা বলেন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, ঠিক কিনা? বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কথা কয় না? এই জন্য ভাই সফলতা হলো ওইটার দিকে না, সফলতা হলো মসজিদ আর নামাজ আর যাকাতের দিকে, হজের দিকে, ঠিক কিনা জোরে কর। কেউ মনে করে সফলতা হইল বান্দার জন্য দুনিয়ার জিন্দগিতে চেয়ারম্যান হওয়া, কেউ মনে করে সফলতা হলো দুনিয়ার জিন্দগিতে মেম্বার হওয়া, এমপি হওয়া। রব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়ার জিন্দগিতে সফলতা যদি চাও, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় নাও। অতুবু ইলাল্লাহ, সকল গুনাহ থেকে রব্বুল আলামিনের দরবারে বান্দা তওবা করবে। জামিআন আইয়ুহাল মুমিনুন, অতীতে যত গুনাহ আছে, অপরাধ আছে, অন্যায় আছে, সব কিছু থেকে বান্দা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি বান্দা সফল হতে চাও, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সমস্ত কিছুর থেকে তওবা করার দ্বারা এমন হতে পারে বান্দা তুমি মাফ পেয়ে আল্লাহর দরবারে সফলতার কাতারে নাম লেখায় দিবা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রিত্ব, এগুলোর পিছনে সফলতা থাকতে পারে। হ্যাঁ, এটা দুনিয়াবি সফলতা, এটা দুনিয়াবি সফলতা হতে পারে। আখিরাতের সফলতা ভিন্ন, আখিরাতের সফলতা অন্য। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ভিন্নভাবে বান্দার সফলতার কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে সারা দুনিয়ার বান্দারা, মানুষেরা, একটা কথার স্বীকারোক্তি দাও। কুলু, সব বান্দারা, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, প্রত্যেকটা বান্দা যদি একটা কথার স্বীকারোক্তি দেয়, কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, সমস্ত বান্দারা মিলে যদি এই কথার স্বীকারোক্তি দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
তোমাদের এই একটা কথার ভিতরেই তোমাদের সফলতা লুকিয়ে আছে। তোমরা সফল হতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পার্ট 2টা। খুব বুঝেন, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা জন্মের পরেই বুঝ হওয়ার পরে আমার জবান দিয়ে কথা এটা বের হয়েছে, কালিমা শিখেছি আমি আমার বাবা থেকে, মায়ের থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্মের পরে আমার কানে আজান দিয়ে এই কথাই বলা হয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান, ইকামত, এগুলো আমার কানে দেওয়া হয়েছে। তার মানে আমি স্বীকার করেছি আল্লাহ একজন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। পাঠ হলো 2টা। রাসূল বলেন এই 2টার স্বীকারোক্তি দাও তো সফল হয়ে যাবে। এই 2টার স্বীকারোক্তি যদি কোনো বান্দা দেয়, ওই বান্দা কোনোদিন ভিন্ন কোনো পথে চলতে পারে না। কেউ যদি স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই, এই স্বীকার যদি কেউ করে, সে কোনোদিন আমেরিকা আর দিল্লির 5 গোলাম হতে পারে না। কেউ যদি এই স্বীকারোক্তি দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে রাসূল ছাড়া অন্য কোনো নেতার 5 গোলাম হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্ব একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর্ব আরেকটা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরের বিষয়, এটা দেখা যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখানোর বিষয়, লুকানো যায় না। কিভাবে বুঝেন? একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমার কলবের ভিতরে একমাত্র আছেন কে? জবানটা খুলে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে আছে, এটা একমাত্র আল্লাহই জানে, আর আমি জানি, অন্য কেউ জানে না। কিন্তু এই কথাটা যখন আপনি আপনার দিলের ভিতরে ঢুকাবেন, একমাত্র আল্লাহ ছাড়া আপনার আমার দিলে কেউ নাই, ওই বান্দাটা যখন চিন্তা করবে আল্লাহ ছাড়া আমার দিলে যখন কেউ নাই, তার মানে গুনাহ করতে গেলেও দেখেন কে, চুরি করতে গেলেও দেখেন কে, জনগণের ত্রাণ চুরি করতে গেলেও দেখেন কে। খুব সাবধান, কোনো বান্দা যদি সুন্দর করে এই জিনিসটা ফিকির করে আল্লাহ ছাড়া আমার দিলে কেউ নাই, আমি যেখানেই যাই না কেন সেখানে আমার মাওলা আমারে দেখে। আমি কোনো জায়গায় গুনাহ করব, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর আমার জিনা করতে মন চায়, গুনাহ করতে মন চায়, কি করব? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, 3টা জায়গায় যে তারপরে তুমি গুনাহ করবা। 1 নাম্বার এমন জায়গা, যেই জায়গায় গুনাহ করার পরে তোমার মাওলা রব্বুল আলামিন তোমারে কোনোদিন দেখবে না। সারা দুনিয়ার ভিতরে এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখে না? আছে নাকি? পানির নিচেও গেলে দেখে না? দেখে না? আসমানেও দেখবে না? দেখবে না? গভীর জঙ্গলের ভিতরেও মালিক দেখে না? দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা বান্দা ঘুমায়, রাত যত গভীর হয় বান্দার দুয়ার তত বন্ধ হয়। রাত যত গভীর হয় চেয়ারম্যানের দুয়ার তত বন্ধ হয়। রাত যত গভীর হয় মেম্বারের দরজা তত বন্ধ হয়। রাত যত গভীর হয় বান্দা, সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমায়। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সরকার প্রধান ঘুমাইলে রাষ্ট্রও চলবে। মাগার আমি আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন এমন একজন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, 24টা ঘন্টা বান্দা তুমি আমার নজরদারিতার ভিতরে থাকো। দুনিয়ার সব বান্দা ঘুমাইলেও আমি আল্লাহ ঘুম তো দূরের কথা কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হই না। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের এমন কোন বান্দায় যদি কোনো জায়গা পাও যেখানে গুনাহ করলে আল্লাহ দেখে না, সেখানে চলে যাও। 2 নম্বর শর্ত, এমন জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়া তোমার গুনাহের কথা লিখবে না। 3 নম্বর, এমন কোন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় আজরাইলকে তোমার মৃত্যুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবে না। মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার কোন জায়গায় এরকম 3টা জায়গা পাবেন কিনা? হাসান বসরি ডাক দেয়া বলেন, যদি না পাও খবরদার অন্তর থেকে গুনাহের চিহ্নটা মুছে ফেলার চেষ্টা করো। কারণ দুনিয়ার যেখানেই যাবা সেখানে রব্বুল আলামিন একজন আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হইল যখন ঘুষ খাইতে যাবেন তখনও চিন্তা করবে দেখেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের ভিতরে আছে মানে এমন একটা চিন্তা যে আমি জেনা করতেছি সেখানেও দেখে আল্লাহ, সুদ খাই সেখানেও দেখে আল্লাহ। এ মুসলমান এখন চালাক হয়ে গেছে, গুনাহ করতে গেলে নাম পাল্টায় পাল্টায় গুনাহ করে। আগে ঘুষ খাইতো, এখন ঘুষটাকে হাদিয়া বলে না তারপরে খায়। আগে সুদ খাইতো, এখন সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা বলে খায়, ঠিক কিনা? এ মুসলমান আগে দুর্নীতি করতো, এখন দুর্নীতির এটারে বানায় নিছে যে আমি সরকারের কাজ করি, তো এটার একটা ব্যাপার স্যাপার আছে না, খরচ টরচ, চা পান খাওয়ার টাকা তো লাগে, চা পাকা চলে যায়। অথচ শিক্ষার অভাব নাই। এ মুসলমান শিক্ষা ভরা, কিন্তু দুর্নীতি ছাড়া চলতে পারে না। শিক্ষা ভরা, সুদ ছাড়া চলতে পারে না। শিক্ষা ভরা, ঘুষ ছাড়া চলতে পারে না। দুনিয়ার জমিনে যারা গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না, নাম পাল্টায় পাল্টায় খায়। ঘুষটাকে হাদিয়া মনে করে খায়, সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়, যৌতুকটাকে গিফট হাদিয়া মনে করে খায়। আমি তাদেরকে বলবো তোমরা পাতলা পায়খানাটাকেও ডাইল মনে করে খায়, জায়েজ হয়ে যাবে, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ভাইরা আমার, যেখানেই যাব দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার নাম বান্দার দিলের ভিতরে যদি এভাবে বসে থাকে, বান্দা একটা সেকেন্ডের জন্য গুনাহের দিকে আগাইতে পারে না। এটা অন্তরের বিষয়, এটা বান্দাকে দেখানো যায় না। আপনি আপনার কলবের ভিতরে রব্বুল আলামিনকে ঢুকায় রাখছেন, এটা একমাত্র আপনি জানেন, আপনার মালিক জানে, ছাড়া কেউ জানে না। আর 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লুকানো যায় না, এটা দেখানোর বিষয়। যেমন একটা ফল যখন পেকে যায়, ফলের উপরে চামড়ার ভিতরেও পাকা ধরে না, ধরে না? উপরে ঘ্রাণ ছড়ায় না, ছড়ায় না? আম যখন পেকে যায় ঘ্রাণ ছড়ায়, কাঁঠাল যখন পেকে যায় ঘ্রাণ ছড়ায়। মুমিনের কলবের ঈমান যখন পেকে যায়, ওই মুমিনের উপর দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ঘ্রাণ ছড়ায়, ঠিক কিনা? বান্দা যদি ঈমানদার হয়, তার বাহিরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘ্রাণ ছড়াবে, তার মানে সুন্নতি দাড়ি দেখা যাবে। বান্দার দিলের ভিতরে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার বাহিরেও সুন্নতের লেবাস দেখা যায়। বান্দার কলবে যখন থাকবে ঈমান, বান্দার বাহিরেও সেটা দেখানো যাবে। এই কারণে রাসূল বলেন, সফলতা চেয়ারম্যানই মেম্বারের ভিতরে না, সফলতা হলো এই জিনিসটার ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তোমার দিলে ঢুকায় রাখলা, তার মানে তোমার দিল একদম আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নাই। তুমি এখন যেই গুনাহটাই করবা, সেই গুনাহ করতে গেলে তোমার আল্লাহর কথা স্মরণ হওয়া দরকার। এই পরেও যদি আল্লাহকে স্মরণ না হয়, বান্দা তোমার জন্য পথ খুলে রাখলাম, গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বলেন, হ্যাঁ মুমিন বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে আফসোস করো, টেনশনের কারণ নাই, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার গুনাহ পাহাড় সমান হতে পারে, আমি রব্বুল আলামিনের দয়া তার চাইতেও কোটি কোটি গুণে বেশি। এ ভাইরা আমার, খুব বুঝবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, আল্লাহ পাক রহমত নামক মহাব্বত নামক বস্তুটা যখন সৃষ্টি করেন, এই মহাব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করার পর হাদিস শরীফে রাসূল বলেন, 1 ভাগ মহাব্বতটাকে রব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনের ভিতরে ছড়ায় দিলেন। ওই 1 ভাগ মহাব্বতটাকে বান্দার ভিতরে ঢুকাইলেন, 1 ভাগ মহাব্বতটাকে জিন্নাতের ভিতরে দিলেন, 1 ভাগ মহাব্বতটাকে আপনার আমার ভিতরে দিলেন।
এক ভাগ মোহাব্বত পাওয়ার পরে সন্তান যদি যতই অন্যায় করুক মা কিন্তু ক্ষমা করে দেয়। এক ভাগ মোহাব্বতটা পেয়েও কিন্তু বাবাও সন্তানকে ক্ষমা করে দেয়। বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এক ভাগ মোহাব্বতটা সারা দুনিয়ায় ছড়ানোর পর বাকি 99 ভাগ মোহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখে দিয়েছেন। আল্লাহর মোহাব্বত আমাদের চেয়ে বেশি না কম? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার হাজার গুনাহ হওয়ার পর তোমার পেরেশানির কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে মুমিন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দুনিয়ার জমিনে অন্য কারোর দিকে ছুটো না, আমেরিকার পিছনে না, লন্ডনের পিছনে না, দিল্লির পিছনে না, দৌড়ানো যদি লাগে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার কোন নেতার পিছনে গেলে মহব্বত পাওয়া যায় না, যার কারণে আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা, তোমরা তোমাদের রবের দয়া আর মাগফিরাতের পিছনে দৌড়াও। এরপরে কাজ হবে কি? এই দৌড়ানির পরে রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জান্নাত রেখেছেন যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আদনা থেকে আদনা মুমিনের জন্য সবচাইতে ছোট যে জান্নাত থাকবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার জান্নাতের ছোট্ট যেই জান্নাতটা থাকবে, ওই ছোট্ট জান্নাতটা মুমিনেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। ওই জান্নাতটার আয়তন হবে 10 দুনিয়ার সমান জান্নাত। হে মুসলমান নবীর উম্মত, এই জান্নাতটা শুধুমাত্র তাদের জন্য যারা মালিকের দয়ার পিছনে দৌড়ায়। দুনিয়ার জমিনে আপনার মতো আমার মতো বান্দারা আমরা গুনাহগার। বলেন তো এমন কোন মানুষ আছেন নাকি যার কোনো গুনাহ নাই? আছেন? সবার আছে না? শুধু নবীরা ছাড়া, সাহাবা কেরামরা ছাড়া আল্লাহ পাক সবাইকে গুনাহ দিয়েছেন। রাসূল করিম সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, সাহাবা একরাম মাসুম, নিষ্পাপ। এই ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং কোরআনে সাহাবা একরামের ফয়সালা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও খুশি, আমিও খুশি। আর তাবেঈদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে আমাকে যারা দেখেছে ওই সাহাবা একরাম, আর সাহাবীদেরকে যারা দেখেছে ওই তাবেঈ, এরা উভয় দল সোজা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরপরে যারা আছে এদের ব্যাপারে রাসূল কোনো নিশ্চয়তা দেন নাই। হ্যাঁ, আস-সাবিকুন আস-সাবিকুন এতটুকু আল্লাহ পাক বলেছেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমরা তো আমাদের দাদা বাবা এদেরকে গালি দেই, সেকেলে এরা বুঝে নাই, এরা দিন বুঝে নাই, এরা নামাজ বুঝে নাই, আমরা গালি দেই ঠিকই, কিন্তু আল্লাহ পাক কোরআনে তাদেরকেই বলেছেন যত জামানা পিছনে ছিল ওরাই বেশি জান্নাতি, সামনে যত আসবে অধিকাংশই জাহান্নামী। নাউযুবিল্লাহ। বর্তমান সময়ের পরিস্থিতি দেখেন, বান্দারা গুনাহকে গুনাহ মনে করে না, এটাকে নেক মনে করে। আর কোন বান্দা যদি হঠাৎ করে খারাপের পথ থেকে ভালো পথে ছুটতে যায়, আরো 14 জন মিলে ওই বান্দাকে টানায় কেমনে ওখান থেকে নামানো যাবে ওই চিন্তা করে। মনে করেন উদাহরণত এলাকার কোনো মানুষ, আপনি আগে মানে 40 বছর চুরি ডাকাতি করছেন, এখন কোনো মতে একটু 3 চিল্লার সাথী হয়ে বা ওলামা একরামের সোহবতে থেকে আপনি একটু নামাজ ধরছেন, আমি বলবে কি জানেন, ও চিনি তো অমুকে না, বলে হ্যাঁ, চোরটার এক শেষ চিনি না, চুরি করছে, ডাকাতি করছে, কত কাহিনী করছে, এখন বুজুর্গি দেখায়। আছে না নাই? মানে সে নিজেও পড়বে না, সে আরেকজন পড়বে এটাও সহ্য করে না। এর বড় শয়তান এটা। আপনারা শয়তান দেখতে কোন জায়গায় তাকান, এটার দিকে তাকাইবেন আর চিন্তা করবেন শয়তান চোখে দেখি নাই, কিন্তু এটারে দেখলে শয়তানকে দেখা যায়। আর শয়তান নিজেও আফসোস করে যে আমি কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান তো। আমাদের হালত এটাই আমাদের অবস্থা বর্তমান। বান্দা আজীবন গুনাহ করবে, এটা তো বান্দা বলে না, ওটাকে জানোয়ার বলে, জানোয়ার হায়াওয়ান বলে। উলাইকা কাল আনআম বাল হুম আদল। ও গরুর চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ, কুকুরের চেয়ে খারাপ। বান্দার ভিতরে যদি পরিবর্তন নাই আসলো, ও তো মানুষের কাতারেই পড়ে না। পরিবর্তন আসা মানে সে মানুষ।
ইনসান আল্লাহর বান্দা বলেই তার ভিতরে একদিন না একদিন এহসাস হয় যে না আমি গুনাহ করেছিলাম, এখন আমাকে মাফ চাওয়া দরকার, ঠিক না? সে মাফ চাইলো আর আপনার পছন্দ হইল না, চিনি, আপনি করছেনটা কি এটা বলেন আগে। এই জন্য বান্দা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার দায়িত্ব নিয়ে নিছেন। আল্লাহ পাকের বান্দা গুনাহ করবে কোটি কোটি, আল্লাহ কয় তোর গুনাহ কোন জায়গায় শেষ হইছে নি? বলে জি শেষ তো, আর পারস না করতে, দরকার নাই, একবার মাফ চা, খালি চেয়ে দেখো আমি আল্লাহর কাছে, একবার ডাক দিবা আমি আল্লাহ 10 বার সাড়া দিয়ে দিব। না জানেন না আপনারা মালিকের দয়া সম্পর্কে, যার কারণে আমরা চাই না। আল্লাহ যে কতটা দয়ালু আমরা এটা কল্পনাও করতে জানি না, যার কারণে আমরা চাই না। এই কারণে রাসূল বলেন আল্লাহর দিকে বান্দা হেঁটে হেঁটে আগায়, আল্লাহ বান্দার দিকে দৌড়া দৌড়া আগায়। আমরা জানি না। এই কারণে হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, কোন বান্দা যখন আমি আল্লাহর প্রেমে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে যায়, বান্দা যখন তার জবানটা দিয়ে আমি আল্লাহরে ডাক দেয়, তখন বান্দার জবান বান্দার থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান রূপান্তরিত হয়ে যায়। বান্দার হাত তখন বান্দার থাকে না, বান্দার পাও তখন বান্দার থাকে না, বান্দার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে ঢুকে যায়। আমি আল্লাহ বান্দাতে মিশে যাই, বান্দা আমি আল্লাহতে মিশে যায়। অবশেষে রাসূল বলেন কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, সারা দুনিয়াটাই ওই বান্দার জন্য হয়ে যায়। এ মুসলমান, আমরা ডাকতে জানি না, আমাদের ডাকার কোনো বিকল্প নাই, কারণ সাহাবা একরামদের গুনাহের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন তারা নিষ্পাপ। যদিও কিছু কিছু সাহাবা একরামদের মাধ্যমে মাঝে মাঝে ভুল কিছু হয়েও গিয়েছিল, কিন্তু সেটাকে ভুল বলা চলে না, কারণ রব্বুল আলামিন সেটা উম্মতের কল্যাণের জন্যই ঘটিয়েছে। আবার ওই ভুলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন তো আপনার মতো আমার মতো সাধারণ বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাফের ঘোষণা দিয়েছেন নাকি? দিছে না? নাই। আল্লাহ পাক তো এটা বলেন নাই বান্দা তোরে মাফ করে দিলাম, তোর নামাজ লাগবে না, রোজা লাগবে না, যা যেমনি মন সেমনি চল। যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক আমরা এমন কোনো চিঠি পাই নাই, লিখিত পাই নাই যে আপনার আমার হাজার গুনাহ থাকলেও সেটা মাফ। তার কারণে আমাদের কি করণীয়? বলে আমাদের করণীয় হলো মালিকের দরবারে তওবা করা। যেহেতু সাহাবা একরামরা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্দিষ্ট এমন সুন্দর ঘোষণা পাওয়ার পরও সাহাবা একরামরা আল্লাহর কাছে ক্ষমা চাইত। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অন্তরটা মাঝে মাঝে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। আমি রাসূল করিম নিজেও স্বয়ং আমার আল্লাহর উপরে আল্লাহর জন্য প্রত্যেকটা দিন 100 বার করে ইস্তেগফারের আমল করতাম। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল নিষ্পাপ হওয়া সত্ত্বেও, নবী হওয়া সত্ত্বেও, যেই নবীর কারণে কোটি কোটি উম্মতরা জান্নাতি হয়ে যাবে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতকারী বানিয়েছেন, সেই নবীকে নবীও বলতেছেন আমি ইস্তেগফার করতাম। তাহলে আপনার মতো আমার মতো গুনাহগার বান্দার জন্য কতবার ইস্তেগফার করা দরকার? সাহাবা একরামদের গুনাহের মাফের কথা আসলেও সাহাবা একরামরা মাফ চাইতেন 24টা ঘন্টা। এমন একজন সাহাবী যার নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবা একরাম পয়গম্বরের সঙ্গে যান। ওই যুদ্ধে, তাবুকের যুদ্ধে সব সাহাবা একরাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুনাফিকরা ছাড়া। কাব বিন মালিক বলেন আমি তাবুকের যুদ্ধে যখন পয়গম্বর রওনা হয়ে গেল, আমি চিন্তা করলাম তাবুকের যুদ্ধের সময় আমার কাছে যেমন অর্থ সম্পদ ছিল, এমন কোন অর্থ সম্পদ অন্য কোনো যুদ্ধে ছিল না। আমার কাছে একাধিক ঘোড়া ছিল, তরবারি ছিল, অর্থ সম্পদও ছিল। আমি ওই সময়টা আমার অবস্থা ছিল ভালো। রাসূল করিম বললেন চলো সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাই। সকল সাহাবা একরাম রসদপত্র গোছানো শুরু করে দিল। কাব বিন মালিক বর্ণনা করেন আমি চিন্তা করলাম আমার তো দামি ঘোড়া আছে, সাহাবা একরামরা আগাইতে থাক, আমি রাস্তার মাঝখানে হঠাৎ করে যায় রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যোগদান করব। যার কারণে নিশ্চিন্তে উনি ঘরের ভিতরে ঘুমে সময় কাটায়। এদিক দিয়ে রাসূল করিমের সঙ্গে সাহাবা একরামরাও সহ রওনা হয়ে গেছে তাবুকের যুদ্ধে।
একমাত্র কাব বিন মালিক মদিনার জিন্দেগিতে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে চলে গেলেন যুদ্ধের জন্য। রাস্তাঘাটে কাউকে কিচ্ছু বলেন নাই। আল্লাহ রসুল তাবুকে যাওয়ার পর সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলে, কি ব্যাপার, কাব কোথায়? এক সাহাবী ডাক দেয়া বলে, হুজুর কাবের টাকা পয়সা হয়েছে বলে কাবের অহংকার বেড়ে গেছে, যার কারণে কাব বিন মালিক যুদ্ধের ময়দানে আসে নাই। মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কাব বিন মালিক রে ভালো করে চিনি, কাব বিন মালিক কোনোদিন অহংকারী হতে পারে না। নিঃসন্দেহে অন্য কোনো কারণে কাব বিন মালিক যুদ্ধের ময়দানে আসেন নাই। রাসূল করিম কিচ্ছু বলেন নাই। যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ চলতেছে, কাব বিন মালিক প্রস্তুতি সম্পন্ন করলো। এবার যখন মদিনার ঘর থেকে বের হলো, শহরের ভিতরে বের হলো, কাব বিন মালিক বলে, আমি চতুর্দিকে তাকায় দেখি যুদ্ধের ময়দানে যারাই না গেল এদের অধিকাংশই সব হলো মুনাফিক। সবগুলা মুনাফিক, এগুলা যুদ্ধের ময়দানে যায় নাই। কিছু কিছু মুনাফিক আছে, সাহাবা একরামদের জামানায় ছিল, এখনো আছে, আছে না নাই? এদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুমিনদের সঙ্গে যখন এরা মিশে, মুমিনদেরকে বলে আমরা ঈমান আনলাম। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন বেঈমানদের সঙ্গে, শয়তানদের সঙ্গে মিশে, তখন আমরা আপনার সঙ্গে আছি। দেখবেন কিছু কিছু সুবিধাবাদ জিন্দাবাদ মানুষ আছে, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলে যায়। কথা কয় না কেন? এ হলো যেদিকে আছে বাসদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। কি দল? বাংলাদেশ সুবিধাবাদী দল। যেদিকে আছে ওদিকে সে, ঢেউ যেদিকে, স্রোত যেদিকে, সেও সেদিকে। এরা হলো মুনাফিক মুযাবযাব। আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআনে বলেন, এরা না এদিকে না ওদিকে, এরা দুই দিকে থাকে, অবশেষে দুই নৌকায় পা দিয়া মাঝখানে ফাড়া খায়, তারপরে মরে। মুনাফিক মনে রাখবেন, মুনাফিক বারবার মরে, আর মুমিন ইমানদার মাত্র একবার মরে। একবার মরবো, সিংহের মতো মরবো, মুনাফিকের মতো 100 বার মরতে রাজি নাই। ঠিক কিনা জোরে কর? এটা হবে মুমিনের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে সাহাবা একরামদের জামানায় কাব বিন মালিক এবার বের হয়ে দেখেন সব মুনাফিক। কিরে, যেদিকে তাকাই মুনাফিক, যেদিকে তাকাই মুনাফিক। হায় হায়, কাব বিন মালিক পেরেশান হয়ে গেছে। ইন্না লিল্লাহ, আমি করলাম কি এটা? আমি অবহেলা করে রসুলের সঙ্গে যাই নাই। হায় হায়, রসুল আসলে কি জবাব দেব? যেটাই দেখি এটাই মুনাফিক। আরে এটা তো ঘুষখোর, আর ওটা তো সুদখোর, আরে এটা তো মুনাফিক। হায় হায় হায়, আমিও মুনাফিক হয়ে গেলাম। মানে সব মুনাফিক দেখে ওনার মাথা নষ্ট হয়ে গেছে। কিরে, রসুল তো আমারও মুনাফিক মনে করবে। যুদ্ধের ময়দান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন। ফেরার পরে সব যেগুলো যুদ্ধে যায় নাই একটা একটা করে ডাক দিতেছেন, এদিকে আস, এদিকে আস। যুদ্ধে কেন যাও নাই বলো? কেউ কেউ, হুজুর আমার বিবির পেট ব্যথা ছিল, হুজুর যাই নাই। আরেকটা কেউ, হুজুর আমার পোলা অসুস্থ। আরেকটা কেউ, হুজুর আমি হার্টফেল করে পড়ে গেছিলাম। আরেকটা কেউ, হুজুর আমার ব্যবসার ভিতরে মন্দা ছিল, হুজুর যাই নাই। রসুল বলেন, ঠিক আছে যাও, ঠিক আছে যাও, ঠিক আছে যাও। হুজুর তো বুঝছেন এগুলো যে সব উল্টা পাল্টা অজুহাত দিতেছে, এটা রসুল বুঝেন নাই? বুঝছেন, রসুল সব বুঝে গেছেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন যেগুলো সব মিথ্যুক, সব মুনাফিক। আর রসুল তো চিনেও মুনাফিক কোনগুলো, এটা রসুল চিনে।